সুন্দর মানুষ রে, এত সুন্দর মানুষ, এই মানুষটিকে দেখার জন্যই আমি বকরিটা হেফাজত করেছি। এ বাবাজি, কিন্তু 2 দিন ধরে জঙ্গলের ভিতরে বকরি, বলেন তো বকরিকে কি খানা দেয় নাই? বকরি কি না খেয়ে আছে? অবশ্যই খানা খেয়েছে। বকরিকে তো পাক কখনো খায় নাই। ডাক দিয়ে কয়, আল্লাহ গো, নবীর সাথে একটু কথা বলার মতো বাক শক্তি একটু আপনি দান করেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হাত তুলেন, হাত তুলেন, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন উনি। আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দি, আল্লাহ বলে ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো করে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, বারাকাতুহু। নয়ন ভরে কে দেখবে? ওই যে ভাই ভুলে গেছে, আমার এক মুসল্লি আমার করছে, হুজুর আত্মাহিয়াতু সূরা না কোন তো? আত্মাহিয়াতু সূরা আবার কোন পাইলে লাগবে? মাঝে মাঝে কোরআন শরীফ তো 90 পারা হয়, এটা তো বুঝতেছেন। আমি চিন্তা করলাম, আত্মাহিয়াতু সূরা মানে কোনো সূরা নাই, 30 পারা কোরআনের হাতে দাম, কিন্তু আত্মাহিয়াতু নামে সূরা তো পাইনি। চাচা এই সূরা কোথায় পেলেন আপনি? কই না, নামাজে পড়া লাগে না। দেখুন পারে ওটা সূরা তো না, দোয়া। কোন চাচা আপনার বয়স কত? 65 পার পার, 70 হয় নাই, কাছাকাছি। সেই সুন্দর মানুষ, বিশ্বাস করে সেই সুন্দর মানুষ, চেহারা শুরু সাদা টকটকা। দেখুন চাচা নামাজ পড়েন? কয় হা পড়ি। কি করেন? আমি নামাজ পড়বো না। দাড়ি দেখেন না? কয় দাড়ি রাখলেও অনেক বুড়ারা আছে নামাজ পড়ে না। মোবাইলে শুনতে শুনতে হাসান হুসেনের কাহিনী শুনতে শুনতে কান্দা ফেরা, অথচ চাচা নামাজ পড়ে না। খামারকান্দি শেরপুরে নাই, আমার তারা সিরাজগঞ্জের দিকে আছে। আপনারা মোটামুটি ভালো মানুষ। তো যাই হোক, চাচা ফজরের নামাজ কয় রেখাত কন্ত? কয় 18 রেখাত। ওটা মরছে বা আমি আবার আরেকটা তাহলে মরে গেছে। 12 রেখাত কইলেও না হইতো নাকি? জহরের রেখাত 12 রেখাত ভুলে না কইছে। এই কথা শোনার পর আমি আশ্চর্য হয় না। চাচা আমি আবার বলিচ্ছি, চাচা সাইরে সেরে কন্ত, তাহলে মনে হয় 24 রেখাত হবি বা। দুঃখের সাথে বলতেছি, আপনি হাসে উড়ে দিয়েন না। দুঃখের সাথে বলতেছি, এই 70 বয়সের কাছাকাছি বুড়া চাচা নামাজের ভিতরে ফাতিহা পর, সূরা কেরাতের পর তাশাহুদ বসতে হয়, তাশাহুদ পড়তে হয়। এটা হচ্ছে একটা দোয়া। 70 বছর বয়স পার হয়ে গেছে, এই বুড়া চাচা জানে কোন নামাজ কয় রাকাত, এটা পর্যন্ত জানে না। চিন্তা করছেন কি? এরকম আছে না? না, সেই সুন্দর মানুষ, পাকা দাড়ি, কিন্তু কিচ্ছু জানে না, নামাজই পড়ে, মুখ বেকা করেছিলেন। এক বড় ভাই আর ছোট ভাই, আরেকটা গল্প মনে পড়ছে, বলবো কি? টাইম দিতে রাজি আছেন তো? আরেকবার আল্লাহ দেখান তো, হাত লিল্লাহে তাকবীর। ওয়াজ তো কেবলই শুরু, কি কর? তো এক বড় ভাই বড় কষ্ট করে ছোট ভাই লেখাপড়া করেছে, বিদেশে পেতে দিচ্ছে। যেমন ধরেন সৌদি আরব, সৌদি আরব থেকে আসছে, এই বড় টুপি, পাগড়ি, চশমা একটা চোখে, ডাইন হাতে ঘড়ি, বাম হাতে আর মানায় না, ডাইন হাতে মশাল আছে না, বাস জুব্বা একটা লম্বা পায়ের তালা পর্যন্ত দিছে। মানুষ মনে করতেছে এই ভাই বড় হুজুর হয়ে যাচ্ছে, ভাই আছে না? নাই এরকম আমাদের, আপনাদের এলাকায় নাই, আমারও ওদিকে আছে। টুপি দেখলি, জুব্বা গায়ে দিলে মনে হয় বড় হুজুর আছে, ওই হুজুর, চাল হুজুর আছে না? এইরকম একটা হুজুর হয়ে যাচ্ছে, কিন্তু ও তো মাদ্রাসাত পড়ে যায় নাই বিদেশে,
গেছে চাকরের মতো কাজ করার জন্য। কিন্তু ওই দেশের হয়তো এরকম পরিবেশ, ওই পরিবেশে সে পরিবেশে দেশে চলে আসছে। এখন বড় হুজুর করে মনে করে দাওয়াত খাওয়ানো শুরু করছে। আমার বাড়ি আপনার দাওয়াত, এত বড় খপ্পর চপ্পর হুজুর হলে দাওয়াত দিলে না মানুষ, দাওয়াত দিলে। বড় ভাই টেনশন চিন্তা করতেছে, হাই রে আমি তোর লেখাপড়া করাইলাম জেনারেল নাই, কিছু করছে এই পাস, তুই এত বড় হুজুর হয়ে আসে, আমি মাদ্রাসায় ফাজিল কামিল পাস করছি, আমার কেউ দাওয়াত খায় তোর খাওয়ায়। হিংসা ধরে গেছে, আছে না ভাই ভাই হিংসা, ভাই বোন হিংসা শুরু হয়ে গেছে। এক পর্যায়ে বলতেছে, শোনো তোমার তো নামাজ পড়া দেখা যায় না, তুমি জুব্বা পরে থাকো, টুপি পরে থাকো, এত সুন্দর তসবিহ ঘোরো, আবার হাতে লাঠি আছে, এটাও মোশান ঠিক আছে, নামাজ তো তুমি পড়ো না, কারণ কি? নামাজ পড়ে না। এটা একটা দুর্বল পয়েন্ট পাইছে, মানুষকে ঠকাইতে হলে একটা দুর্বল পয়েন্ট খোঁজে মানুষ। বড় ভাই তামান্না রক্তের ভাই, তো তার দুর্বল পয়েন্ট খুঁজে আমার লাভ কি? তবে এক দেখি তো ভালো বানানো যায় নাকি। আমাদের দেশে কিন্তু ভালো বানানোর জন্য যত ইসলামিক সংগঠন আছে, একটা তাবলিগ জামাত নামে একটা জামাত আছে, সিল্লাত আপনার হুজুরা গোলা বাজি করে আপনার শিকার করাবে, যদি 50 টাকা নাই আপনার টাকা ব্যবস্থা করে দেবে, তা আপনি সিল্লাত দিয়ে দেবেন। কি রাজি আছেন না? এই ধরনের তার জামাতের মতো এই বড় ভাই তাকে ভালো বানানোর জন্য একটা কায়দা করতেছে। কিভাবে তাকে ভালো বানান যায়? আবার এক সময় বলে উঠলো যে শোনো, তুমি আজ থেকে ফজরের নামাজ পড়বে, 40 দিন পর্যন্ত তুমি পড়বে, 40 দিন যদি তুমি পড়ো তাহলে কমসে কম 40,000 টাকা তোমাকে দেওয়া হবে। কি বাবার, এই টাকার কথা শুনে মাটি ফেটে উঠে নাকি কম। আমার এক হুজুর বলতো, দাদা শোনো, কোর্টের আর থানার কিন্তু পুলিশরা আর বিচারপতিরা টাকা খায় না, থানার আর কোর্টের যে দুবলা ঘাস আছে, ওই দুবলা ঘাসের অত্যাচারায় কিন্তু থাকা যায় না, ওরা টাকা খায়, ওরা হয়রানি করে, আর মূল জায়গায় তো বিচার হয়েই আছে। যাই হোক, এইরকম ধরেন ভালো বানানোর একটা প্রচেষ্টা বড় ভাই চলছে। এক পর্যায়ে 40,000 টাকা যখন দেওয়ার কথা শুনছে, লাভ দিয়ে উঠছে, হাই সর্বনা 40,000 টাকা, ঠিক আছে আমি আজ থেকে নামাজ পড়া শুরু করলাম। বড় ভাই বলতেছে, নামাজ যদি কেউ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি চোরও হয় নবীর কাছে আসছে, আমি তো চুরি করি, আমি তো জেনাকারী, অমক তমক, ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজ পড়ি না, রাসূল বলছে তুমি নামাজ পড়তে থাকো। কারণ নামাজ এমন একটা সম্পদ, যে সম্পদ যদি মানুষ সাজদা দেয় সরাসরি আল্লাহর সাথে কানেক্ট হয়। আল্লাহু আকবার। আর আল্লাহর সাথে প্রেম করার মাধ্যম হলো সেজদার মাধ্যম, সেজদা ছাড়া কখনো আল্লাহ পাওয়া যায় না। তো উনি বলছে যে তারা নামাজ পড়তে বললে তাহলে নামাজি তাকে ফায়সা বিভিন্ন কাজ থেকে বিরত রাখবে। তো 40 দিন যখন পার হয়ে গেছে, তখন বলতেছে, দাদা কি কথা বল না কি, হ্যাঁ ভুলে গেছেন নাকি, টাকা দাও, 40 দিন নামাজ পড়ছি। তখন কিসের টাকা? কয় কিসের টাকা? কয় তুমি না করলে বুঝুন মানুষ, তুমি না করলে যে আমি 40 দিন নামাজ পড়লে 40,000, প্রত্যেক দিন 1,000 করে টাকা দিবে, 40 দিন পড়ছি 40,000 টাকা আমার দেওয়া। এখন বড় ভাই বলছে, ইমান আমল ঠিক হয় না। বলছে না, তোমার কোনো টাকা দেওয়া হবে না। বলছে, ও হুজুর মানুষ তো ঠকাইছ, আমিও তোমার ঠকাইছি। 40 দিন নামাজ পড়ছি, এক তো উজু করিনি। কি করছি? 40 দিন নামাজ পড়ছি, এক তো উজু করিনি, তোমাকে আমি ঠকাইছি। আমি জানি মওলানা মুন্সি মানুষকে ঠকা। আসলে আপনাদের কি ঠকানোর জন্য বলছি না লাভের জন্য বলছি? লাভের জন্য। সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক হবে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। আমল ছাড়া ওই আমলটা কিন্তু রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে, তাহলে ওই আমলটা গ্যারান্টেড হবে, তাছাড়া গ্যারান্টেড হবে না। আরেকটা গল্প বলবো, কি সময় দিতে রাজি আছেন? আপনারা মনে হয় জানেন এই ঘটনা, তারপরেও বলি। নানা নাতির কাহিনী জানেন? করতোয়া নদী আছে না আপনাদের? নানা নাতির বাড়ি করতোয়া নদীর ওপার, এবার হচ্ছে খামারকান্দা। হুজুর তো বড় বড় হুজুর আসছে, তারা শোনা রাখবে, নানা নাতি রওনা দিছে,
গল্প কিন্তু এরা কিন্তু কোরআন হাদিস আবার কয়েন না যে কোরআন হাদিসের কথা পাইছে। নানা নাতি শোনার জন্য আছে হুজুর তো বসান দিচ্ছে যে ফরজ তরফ করবে না কখনো। করতা নদী পার হওয়ার পরে শোনার পরে এই বক্তব্য শোনার পরে এখন করতা নদী ব্রিজ হয়েছে দেখে আপনারা বেঁচে গেছেন। যখন ব্রিজ আসিল না তখন তো কাপড় আলোক করে আসা লাগছে। ওয়াজে আসবি কাপড় আলোক করছে, ওয়াজ থেকে যাবে কাপড় আলোক দরকার। ব্রিজ হয়েছে নাকি? ব্রিজ হয় না, এখন তো ব্রিজ হয়েছে। যখন ব্রিজই ছিল না তখন এই পরিবেশ আছে। হুজুর ফরজ তরফের ওয়াজ করছে, নাতির মধ্যে বেঁচে গেছে, নানার মধ্যেও বেঁচে গেছে। খবরদার যতই চিন্তা ভাবনা করো, ফরজ তরফ করে কখনো ইবাদত কবুল হবে না। ফরজ তরফ করলে কবিরা গুনাহ হবে। খবরদার ফরজ তরফ কখনো করে আমল করতে পারবা, আমল কবুল হবে না। অষ্ট 2 ঘন্টা 3 ঘন্টা 12টা পর্যন্ত শুনে ইমান তাজা করে নিয়ে চলে গেছে আবার ওই নদীর ধারে। আর নানা কেছে আগে তুমি না, নানা নামছে আর তুমি কোথায় হাই নানা করেন কি? এই কেমনই তো আধা ঘন্টা আগে আপনি শুনলেন ফরজ তরফ করা যাবে না, আপনি তো আবার সে আগের মতোই তোলা শুরু করছেন। বোধহয় বোকা, তোর বয়স হয় না। বয়স কত? বয়স 14-15 বছর। তোর বয়স আছে, আমার তো 90 বছর হয়ে গেছে, আমি সব জানি। ওয়াজ তো এপার কেয়ার ওপার কেয়ার তো না, বুঝলেন? হাত তুলেন তো লিল্লাহে তাকবীর। ওয়াজ কোন দিকে? এপারের ওয়াজ খামারকান্দির ওয়াজ, ফুলবাড়ির ওয়াজ না। এপারের ওয়াজ এপারই থাক। 12টা পর্যন্ত কিন্তু ইমান আমল ঠিক না হওয়ার এই একটা কারণ। কথা বলেন ঠিক কিনা? বন্ধু না না রসিকতা করার জন্য আপনাদের বলছি না, দেখি না আপনাদের একটু মনোযোগী হন কিনা। এ বাবা গো, আমল তরিতা যা আপনাদের হয় কিনা। এ পর্দার আড়ালের মা বোনেরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী যখন দোয়া করতেন সরাসরি দোয়া আরশে আজিমে পৌঁছায় দিত। রোগীর জগৎ থেকে শুরু করে রুহের জগতের আপনাদের নতুন নতুন বয়ান আমি শোনাইতাম, কিন্তু আজকে তো সময় নাই। জানেননি গো, রুহের জগৎ থেকে পৃথিবীতে যত সেজদা করেছে, যত সেজদা করেছে, সবচাইতে বেশি সেজদা আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেজদা দিয়েছে। এতটা সেজদা পৃথিবীর ভিতরে কোন নেককার পরহেজগার ইমানদারেরা দিতে পারে নাই, যা আখেরি নবী এতটাই সেজদা জমিনের ভিতরে দিয়েছে। কোথায়? সেটা হলো সরাসরি বাইতুল্লাহ শরীফে, আল্লাহর ঘর মসজিদে। আল্লাহর ঘর মসজিদের জন্য এই মুহূর্তেই কিন্তু আমরা বাইতুল্লাহ শরীফের উত্তরসূরি হয়ে আমরা খাস নিয়ে এখানে বসে আছি। কথা বলেন, বাইতুল্লাহ শরীফের এত দাম। বাইতুল্লাহ শরীফ সম্পর্কে বয়ানও করতাম, কিন্তু আজকে সময় নাই, অন্যদিন করবো। বন্ধুগণ আমার শোনেন, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী গো, যেই নবীর সোহবত পাওয়ার পরে আবু বকর ওমর ধন্য হয়ে গেছে। এমন একটা বোনাস তারা পেয়েছে গো, মৃত্যুর আগে আগে আবু বকর ওমরের লাকে জান্নাতের ঘেরান এসে যায়। আবু বকরকে বলা হলো, ওমরকে বলা হলো, রে ভাই তোমাকে মৃত্যুর আগেই তো জান্নাতের সার্টিফিকেট তোমরা পাইলা, সরাসরি মায়ার নবীকে তোমরা অনুসরণ করেছ। মেরাজের কিতাবের ভিতরে আপনারা দেখবেন, মেরাজের বয়ানের ভিতরে আছে বলে ওমর আর আবু বকর, ওসমান, আবু তালহা, এই সমস্ত সাহাবীর জীবন আমলের জিন্দেগি নিয়া যদি তোমরা আমল করতে পারো, নবীকে তারা দেখে আমল করেছে, তোমরা না দেখে আমল করবে। উমরের আমলের কথা শুনে আমল করা শুরু করবে, আবু বকরের আমলের কথা শুনে যখন আমল শুরু করবে, আবু বকর উমরের সাথে তোমরা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। এই উমরের সম্পর্ক
আল্লাহর নবীর সাথে। আর নবীর সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে। আল্লাহর সাথে যখন সম্পর্ক হলো রে আমার বন্ধু, আল্লাহর নবীর উপরে সরাসরি আল্লাহর কালামুল্লাহ দান করেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সরাসরি আল্লাহর কালাম যারা পড়ে তাদের শরীরটা কিন্তু স্থির থাকতে পারে না, নড়াচড়া করে। শুধু কি তাই, আল্লাহর কালাম যারা পড়ে আর যারা শ্রবণ করে তাদের ঈমানটা আল্লাহ বৃদ্ধি করে দিতে থাকে। আল্লাহু আকবার জোরে বলেন। এমনকি নবীকে এত ভালোবাসে আরেকজন সাহাবী, নাম হলো একজন সাহাবী নবীকে এত ভালোবাসে, নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী যখন তায়েফবাসী চলে যাবেন, ওই সময়কার যুবকরা নবীকে আর বুঝতে চায় না, নবীর সম্পর্কে তারা বুঝতে চায় না, নবীর সম্পর্কে তারা কোনো গুণগান বুঝতে চায় না। নবীর শত্রু হয়ে গেছে, নবীকে মারে, আঘাত করে, রক্ত ঝরায়, তারা